হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে চিলকাপ মাছ দিয়ে সিম, ফুলকপি আর আলু দিয়ে রান্না করব। তো তার জন্য প্রথমে কিন্তু আমি ফুলকপি, সিম আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম। এগুলোকে একটু গরম পানিতে হালকা একটু সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করা হয়ে গেছে, এখন একটা জালিতে আমি ছেঁকে নিব। আর এদিকে আমি তরকারিটা বসানোর জন্য প্রথমে দিয়ে দিব হচ্ছে তেল, তার মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি লাল লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিব। তো অনবরত এইভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। তো এখানে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। তো আমি মশলাটিকে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তোমার কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে আমি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে আমি পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটাকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে দিব। তো এখানে একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষাতে দিয়েছি। মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এভাবে আরও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি মজা হবে। তাই সবসময় মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবেন। আর আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করা সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে দিব। তো এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে আবারও একটু মিশিয়ে দিব। তো এইভাবেই আমি কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো এইভাবে আমি মশলাটাকে কিছু সময় মেশানোর পরে তরকারিটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। আলতো হাতে কিন্তু তরকারিটাকে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু সবজিগুলো খুলে যাবে। তোমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পানি। পানিটা দিয়ে আমি তরকারিটাকে ভালোভাবে আবার একটু মিশিয়ে দিব। তো দেখুন আমার তরকারিটা কিন্তু বলক উঠে গেছে। এখন এটাকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিব। তো আমার তরকারিটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে পাকা টমেটো। তো আমি টমেটোগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম, এখন এটাকে আমি দিয়ে দিব। তো টমেটোটা দেয়া হয়ে গেলে এখানে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিব। আর আমি এখানে কিন্তু সিলকাপ মাছ দিয়ে তরকারিটা রান্না করেছি। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করতে পারেন, অনেক বেশি মজা লাগে। তো আমার তরকারিটা কিন্তু বলক উঠে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিব। ধনেপাতাটা দিয়ে আমি আরো কিছু সময় জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি